কেবলমাত্র আরবের লোকগুলো আল্লাহর কাছে প্রিয়, ভারতের কাউকে আল্লাহ পছন্দ করেন না। কেবলমাত্র ধনীগুলো আল্লাহর কাছে প্রিয়, গরিবদের কোনো সম্মান নেই। আমেরিকার লোকগুলোকে আল্লাহ পছন্দ করেন, আফ্রিকার ব্ল্যাক ম্যানগুলোকে পছন্দ করেন না। এমন কি লেখা আছে? তোমার দরবারে প্রিয় কে, তোমার দরবারে রেসপেক্টেড কে, তোমার দরবারে সম্মান কার বেশি? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তিনি যিনি সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন তোমাদের জন্য। ये आसमान, ये जमीन, ये चंद्र, ये सूर्य, ये ग्रह, ये नक्षत्र, দুনিয়াতে যা কিছু আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছেন মানব জাতির জন্য। কিন্তু এই মানব জাত কি কোনো সময় জানতে চাইলো যে সব তো হলো আমাদের জন্য, আমাদেরকে তৈরি করেছেন কার জন্য? তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জিজ্ঞাসা করছি, পরওয়ারদিগার তুমি সব কিছু তৈরি করেছো মানুষের জন্য, এই মানুষকে তৈরি করেছো কার জন্য? আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সমগ্র জাহান সৃষ্টি করেছি তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য। এখন প্রশ্ন হলো এই, আল্লাহর দরবারে উত্তম কে? আল্লাহর দরবারে মোস্ট রেসপেক্টেড কে? আল্লাহর দরবারে কার সম্মান উঁচু? দুনিয়ার কোন হাদিস বা কোরআনের কোন আয়াতে কি এই কথা লেখা আছে যে কেবলমাত্র আরবের লোকগুলো আল্লাহর কাছে প্রিয়, ভারতের কাউকে আল্লাহ পছন্দ করেন না? লেখা আছে এমন? না। কেবলমাত্র ধনীগুলো আল্লাহর কাছে প্রিয়, গরিবদের কোনো সম্মান নেই, এমন কি লেখা আছে? না। কেবলমাত্র আমেরিকার লোকগুলোকে আল্লাহ পছন্দ করেন, আফ্রিকার ব্ল্যাক ম্যানগুলোকে পছন্দ করেন না, এমন কি লেখা আছে? না। আল্লাহকে জিজ্ঞাসা করছি, ও আল্লাহ তোমার দরবারে প্রিয় কে, তোমার দরবারে রেসপেক্টেড কে, তোমার দরবারে সম্মান কার বেশি? আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর দরবারে উত্তম সেই যার তাকওয়া হবে উত্তম। আল্লাহর দরবারে উত্তম সেই হবে যার তাকওয়া হবে উত্তম, যার পরহেজগারি হবে উত্তম, যার ইবাদত, রিয়াজত, যুহদ, তাকওয়া হবে উত্তম। এখন প্রশ্ন হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জাহিরি, তার প্রকাশ্য জীবন কতটা ছিল? মাত্র 63 বছর, তাই না? মাত্র 63 বছর। কিন্তু আগের যুগের নবীদের হায়াত লম্বা ছিল। আগের যুগের নবীরা অনেক লং টাইম দুনিয়াতে থাকতেন। এখন আমাদের হায়াত কিন্তু সমাজে গড়ে কমে গিয়েছে, তাই না? 70, 80, 90 প্লাস বা মোর দ্যান 100, 100 প্লাস লোক খুঁজে পাওয়া কম যাচ্ছে। তো প্রশ্ন হলো এই, যদি কেউ মোটরসাইকেল নিয়ে বের হয় আর ওকে ধরার জন্য কেউ টোটো নিয়ে বের হয়, তো টোটোওয়ালা কি মোটরসাইকেল ওয়ালাকে ধরতে পারবে? না। তো আমি আল্লাহকে বলছি, আল্লাহ তুমি কাউকে দিয়েছো 400 বছরের জীবন, আর আমাকে দিয়েছো মাত্র 40 বছরের জীবন। তো আমি 40 বছরের জীবন নিয়ে 400 বছরের লোকটাকে আমল দিয়ে ধরবো কি করে? ও তো পেয়েছে 400, আমি পেলাম 40, ধরবো কি করে? আল্লাহ পাক বলেন, শোনো আমি তোমাদের মাঝখানে একটা মাস দিচ্ছি রমজান, এই রমজানে একটা করে আমল করবে, 70টা আমল আমলের খাতাতে লিখে দেবে। আবার আল্লাহকে জিজ্ঞাসা করছি, আল্লাহ তুমি কাউকে দিলে 700 আর আমাকে দিলে 70, তো এই 70 নিয়ে আমি 700 ওয়ালাকে ধরবো কি করে? আল্লাহ পাক বলছেন, শোনো এই 12টা মাসের মধ্যে একটা মাস রাখলাম রমজান, রমজানের শেষের 10টা বিজোড় রাতের মধ্যে একটা রাত রাখলাম যার নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। এই এক রাত্রির আমলকে আমি আল্লাহ 1000 মাসের চাইতে উত্তম করে দিলাম। হলো? আচ্ছা, এখন প্রশ্ন হলো এই, আমাদের জান্নাতে যেতে হবে আগে, এটা আমাদের দাবি নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান। রাসূল বলছেন হাদিসে কুদসিতে, আল্লাহ পাক রাসূলকে জবান দিয়ে বলছেন, রাসূল বলো, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আমবিয়া হাত্তা তাদখুলাহা ওয়া মুহাররামাতুন আলাল উমামি হাত্তা তাদখুলা উম্মাতাক। নবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন নবী ততক্ষণ জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ তুমি জান্নাতে কদম না রাখো, আর আদমের উম্মত থেকে নিয়ে ঈসার উম্মত পর্যন্ত কোন উম্মতি ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তোমার উম্মতি জান্নাতে প্রবেশ না করে। তো যদি এই শর্ট টাইমে বড় কিছু দরকার হয়, নিশ্চয়ই অফারের সাহায্য নিতে হবে, উইদাউট অফারে কিন্তু কিছুই হবে না।
আমি একজনকে দিলাম 700 টাকা, বললাম বাজারে যাও কিনে আনো, ও 700 টাকার জিনিস আনলো কিনে, ওকে আবার দিলাম আমি 70 টাকা দিয়ে, বললাম তুমি যা যা নিয়ে এসেছো ওই টাইপের মাল নিয়ে এসো। ও বলছে হুজুর 1 বছর থামতে হবে, চৈত্র সেল না আসলে আর সম্ভব হবে না। 700 মাল 70 নিতে গেলে চৈত্র সেল ছাড়া সম্ভব হবে না। তো আমাদের অল্প জীবনে জান্নাতে আগে যেতে হবে। তো মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝখানে অনেকগুলো অফারের রাত রেখেছেন। এই অফারের রাতে একদিন করে আমল করলে 1000 মাসের চাইতে উত্তম হয়ে যায়। এই টাইপের চৈত্রের অফার যদি না ধরতে পারি আমরা, জান্নাতে কিন্তু আগে যাওয়া সম্ভব হবে না। এখন আমাদের সমাজে শবে বারাত, শবে মেরাজ, লাইলাতুল কদর ইত্যাদি রাতগুলো আমাদের সামনে যখন আসে, মুসলিম সমাজের বেশ কিছু মানুষ এই রাতগুলো যাতে পালন না করতে পারে তার জন্য তারা অপচেষ্টা কিন্তু করেই থাকে। এবং তারা বলতে বলতে এ কথা বলল যে শবে বারাতের একটা রোজা জাহান্নাম নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। হে পৃথিবীর মানুষ, আজ পর্যন্ত শুনলাম যে রোজা জাহান্নাম থেকে বাঁচায়, জাহান্নামে নিয়ে যায় না। নামাজ জাহান্নাম থেকে বাঁচায়, জাহান্নামে নিয়ে যায় না। কিন্তু এই সমস্ত বক্তাদের মুখ থেকে এখন শুনছি জাহান্নামের একটা রোজা, মানে শবে বারাতের একটা রোজা জাহান্নাম নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তার মানে কি জাহান্নামের দারওয়ানের সঙ্গে বক্তার খুব সুসম্পর্ক আছে। হ্যাঁ, খোঁজ খবর রাখে যে ওদিকে ভ্যাকেন্সি কতটা খালি আছে না আছে। আর আমার তো মনে হয় যে জাহান্নামের দারওয়ানকে বলেও রেখেছে যে শেষ পর্যন্ত সিট যদি না ভরে তো আমাকে ডেকে নিও, আমি ঢুকে চলে যাব। সিট তো খালি রাখা যাবে না। বড় আফসোস, বড় আফসোস। হ্যাঁ, শবে বারাত নিয়ে যদি এর অস্তিত্ব হাদিস কোরআনে না থাকতো তাহলে আমাদের আপত্তি ছিল না। কিন্তু যখন তার অস্তিত্ব সরাসরি হাদিস এবং সরাসরি কোরআনের আয়াতে আমরা পাচ্ছি, তখন আমরা কেন এটাকে পালন করব না? গত কয়েকদিন আগে আমি বলেছিলাম সূরা দুখানের শুরুতে যে আয়াত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, এই লাইলাতুল মুবারাকাতুন শব্দের অর্থ তাফসীরে জালালাইনে লেখা আছে হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এটা 15ই শাবানের রাত্রি। আমার আহলে হাদিস সম্প্রদায়ের একজন নতুন নতুন নব উদিত মৌলবি বলছে আমার নামে, মানে আমার ছবি লাগিয়েছে, ওখানে লাগিয়ে দেখছি ক্রস মেরে দিয়েছে। হ্যাঁ, কি হয়েছে? আমি তখন গাড়িতে ছিলাম, একটু চাপে পড়লাম যে ভাই কি হল, হতেই তো পারে, মানুষের জুবান তো, এটা স্লিপ তো হতেই পারে। বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে তাফসীরের জালালাইন খুললাম এবং হেডলাইন করেছে সুন্নি মাওলানা আহমদ রেজা সামদানির জালিয়াতি। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইজ্জতের কসম, সুন্নিরা পাপী হয়, বেয়াদব কোনো সময় হয় না। গুনাহ তো সবার রয়েছে। রাসূল বলছেন কুল্লু ইবনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আদমের আওলাদরা পাপী অবশ্যই, কিন্তু উত্তম পাপী তারা যারা পাপ করার পরে খোদার কাছে লজ্জিত হয়। পাপী সবগুলো পাপী, কিন্তু উত্তম পাপী তারা যারা পাপ করার পরে লজ্জিত হয়, খোদার কাছে রাতে কান্না করে যে ও আল্লাহ, আমি তোমার কাছে সরি করছি, আমাকে ক্ষমা করে দাও, দিনের বেলা এই কাজটা হয়ে গিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, পাপ থেকে তওবাকারী কেমন, যেমন সে জীবনে কোনোদিন পাপই করলো না। সরাসরি হাদিস দেখুন। আলহামদুলিল্লাহ, আমার হাওয়ালাতে ভুল হয়নি। আমি আমার লাইব্রেরি থেকে দেখলাম যে হ্যাঁ, যে কথা আমি বলেছি এ কথা তাফসীরে জালালাইনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যাতে অবশ্যই লেখা রয়েছে। আমি তাফসীরে জালালাইনের হাওয়ালা এই জন্য দিয়েছিলাম যে তাফসীরে জালালাইন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাদ্রাসা বোর্ড, যেটা এতে আলিমেও পড়ানো হয়, ফাজিলেও পড়ানো হয়। আলিম মানে হলো মাধ্যমিক, ফাজিল মানে হলো উচ্চ মাধ্যমিক। আলহামদুলিল্লাহ, এই পাঠ্য পুস্তকটা মাদ্রাসা বোর্ডের আলিমেও রয়েছে, ফাজিলেও রয়েছে। আমি সহজ হাওয়ালা এই জন্য দিয়েছিলাম যাতে মৌলবীদের ইলমের পাল্লা কতটা ভারী ওটা যাচাই করা যায়। তো যারা এইটুকু ক্লাস 9-10 এর বইয়ের খবর রাখে না, পিএইচডি কিতাবের হাওয়ালা দিই, তো এরা তো বিষ খেয়ে মরবে, যেটা দুনিয়ার কোন কিতাবে রয়েছে। বড় আফসোস, আমি তো ক্লাস 9-10 এর কিতাবের হাওয়ালা দিলাম, যদি সেটাতে মাথা খারাপ হয়ে যায়, তো যদি পিএইচডি কিতাবের হাওয়ালা দিই তো হয়রান হয়ে যাবে। বড় দুঃখিত আমি। শুনুন, বিষয়টা হলো এই রকম,
एक जगह प्रोग्राम जाच्छे मेरा फोन करते हजरत कब तक पहुंच रहे हैं। मैंने कहा बाबा इंशाल्लाह आधा घंटे में आ जाऊंगा। बोले हजरत यहाँ के लोग इंतजार में हैं, आधा घंटा लगेगा। मैंने कहा भाई 30 मिनट की तो बात है, आ ही जाऊंगा। बोले हजरत ये कबूल है, 30 मिनट में आइए मगर आधा घंटा नहीं कीजिए, 30 मिनट में आइए और आधा घंटा करने से लोग परेशान हो जाएंगे। मैंने कहा ठीक है, जैसी तेरी अक्ल वैसा मेरा जवाब ले। अगर आधा घंटा भारी है तो 30 मिनट में आ जाता हूँ। यदि 500 গ্রাম শুনে খুশি হয়, হাফ কিলো ভারী লাগে তো লাগুক। তো দুনিয়াবাসী মানুষ, আমরা যেটাকে লাউ বলি ওটা কলকাতার লোক কদু বলে, জিনিস কিন্তু একই। তো আমরা ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ এই চারটে কান্ট্রির বিদেশি বুজুর্গ যারা এসেছিলেন এদের ভাষা ছিল ফার্সি। খাজা মঈনুদ্দিন চিশতির ভাষা ছিল ফার্সি, আলা হযরতের বাপদাদার ভাষা ছিল ফার্সি, কারণ আফগানিস্তানের পাঠান ছিলেন এনারা। তো সেই জন্য আমাদের দেশে প্রচলিত হলো শবে বারাত। তো শবে বারাত এই 15ই শাবানকে আমরা বলি শবে বারাত। আর আরব, দুবাই, কাতার, কুয়েত, ইয়েমেন, মিশর, পারস্য আর সৌদি এই কান্ট্রি কটা লোক এটাকে বলে লাইলাতুন নিসফে মিন শাবান, 15ই শাবানের রাত্রি। যেটার নাম লাউ সেটার নাম কদু, যেটার নাম শবে বরাত সেটার নাম হলো 15ই শাবানের রাত। দুটো আলাদা জিনিস কিছুই নয়। বড় আশ্চর্য আমি। হ্যাঁ, তারপরে যুবকরা এখন দেখছি বেশ খালি মাথায়। আচ্ছা তোমরাও তো জলসা শুনতে এসছো, খালি মাথায় কেন? রাস্তার ধারে তো জলসা হচ্ছিল, ঢুকে গিয়েছো তা তো নয়, বাড়ি থেকে নিয়ত করে এসছো মৌলভী আহমদের তার ওয়াজে বসবো, তো খালি মাথায় কেন? কেন খালি মাথায় তোমরা আসবে? হ্যাঁ শোনো,